Hello guys, Rafsan আজকে ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং, নট বিকজ আমি এখন বেইলি রোডে, বাট বিকজ আজকে আমি দুইটা বিরিয়ানির ব্যাপার কথা বলবো যার জন্য লিটারালি বিয়ে ভাঙছে, যার জন্য বউ স্বামীর রেখে চলে গেছে, স্বামী বউরে রেখে চলে গেছে, and that is ফখরুদ্দিনের বিরিয়ানি নাকি হাজি বিরিয়ানি। So let's go and find out. So guys, আমি যদি লাভ মেরে এন্ট্রি না দিই তাহলে ভিডিও স্টার্টিং হয় না apparently, and like so এখানে we are seeing something, we are actually disturbing the entire environment. So guys, আমরা actually এখন ফখরুদ্দিনে আসছি যেখানে আমাদের ভাই আছে। ভাই আমার মনে আছে আসলে দ্বিতীয় দিন আসতেছি actually, প্রথমবার হিমেল ফুটেজ ডিলিট করে ফেলছিল। আপনি কি ফখরুদ্দিন বিরিয়ানি আর ভালো লাগে নাকি হাজি বিরিয়ানি আর ভালো লাগে? ফখরুদ্দিন কেন? ভাই আপনি একবার এত হাসি খুশি ছিলেন, আমি ক্যামেরা আসলে আপনি খুব প্রফেশনাল হয়ে গেলেন। ভাই হাজি বিরিয়ানি হবে? সরি ফখরুদ্দিন হবে, ভুলে বলছি। While we wait for the biryani, let's hear the backstory of Fakruddin. So guys, আমি এখন বিকারনেসের বাইরে, and আমরা হলো এখন বিকারনেসের মধ্যে ঢুকবো, যেটার মধ্যে অনেক ছাত্রীরা ঢুকতে চেয়েছিল, but let's see how the place is, and এখানে actually ফখরুদ্দিনের main like you know their service. So guys, আমরা এখন চলে আসলাম বিকারনেসের মধ্যে, যেখানে দেখতেছি এক গাদা লাইক গাড়ি এগুলো অ্যাকচুয়ালি সব ফখরুদ্দিনের, ওরা কেটারিং করে এইসবের জন্য। ইটস আ multi-million-dollar business. So guys, right now we are in Fakruddin's main office, যেখানে আমাদের সাথে আছে হলো খালেক ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আমি ফখরুদ্দিন সাহেবের নাতি, আমার নাম আব্দুল খালেক। এখন আমি এটার দায়িত্বে আছি। তো গত সেপ্টেম্বর, এই বছরের সেপ্টেম্বর 27 আমার বাবা মোহাম্মদ রফিক, যিনি দায়িত্বে ছিলেন, হ্যাঁ, তো উনি মারা যাওয়ার পরে এখন আমরা ভাইরা দেখাশোনা করতেছি দায়িত্ব। তো আমার দাদা যেটা শুরু করেছিল, আসলে আমার দাদা প্রথমে এই বিকারনেস স্কুলে আগে দারোয়ানের চাকরি করতেন। তো চাকরি করার পরে উনি একদিন প্রিন্সিপাল আপাকে বলে যে আপা, স্কুলে বাচ্চারা আসতেছে, আমি এখানে কিছু টিফিন অ্যারেঞ্জমেন্ট করতে পারি যদি আমাকে অনুমতি দেয়। তো প্রিন্সিপাল আপা বলছে, সেটা হলো গিয়ে 1965-এর ঘটনা। 65? তো বললো যে ঠিক আছে ফখরুদ্দিন, তুমি তাহলে করতে পারো। এক গার্জেন বললো যে একটু ব্যতিক্রম কিছু আমাকে দাও না, আমার গেস্টরা আসবে। তো সেই সময় কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দাদা। So guys, আমরা অ্যাকচুয়ালি কাচ্চিটা অর্ডার দিচ্ছি, উনি ওয়েট করছিল। ভাই আমার একটা জিনিস বলবেন, দুপুর 11টায় কি সবাই কাচ্চি খেতে আসে? 11:30 আধা ঘন্টার মধ্যে সবাই কাচ্চি খেতে আসে। সেই ভাই, থ্যাংক ইউ ভাই। তুমি যেতে আসলাম পর এই জালি কাবাব কি ফ্রি দিচ্ছেন? এটা কি ফ্রি দিচ্ছেন? এটা আলাদা। এনিওয়েজ এটা বড় একটা আলু দিচ্ছে, আই থিংক ক্যামেরাটার জন্য। ড্যাম। এন্ড oh wow, the meat's so soft it just goes off the bone, man. No wrong intentions, but let's try this out. But honestly speaking, the মাংসের সাইজটা একটু ছোট, কিন্তু দেখি কেমন। হাতটা নেই। This tender piece of meat, it's super juicy. I'm not gonna lie, when it goes in your mouth, it just starts melting in pieces. It just liquidifies in your mouth. But however, there's a big but, and it's not like but a but as in that is like the rice is like utter BS. It's not that good rice stuff, but the meat is insane. ভাই আপনি কি চেতে আসছেন সত্যিতে? মানে আমার কাচ্চিটা ভালো লাগছে, মানে কাচ্চির মাংসটা, ভাতটা অত ভালো লাগে না, বাট ইন জেনারেল ইট ইজ। A few moments later. খাবারটা আন্টিকে দিব। They actually gave me some biryani for my mother. ভাই মাছের পার্ট ডিলিট করতে হবে। ফ্রি না ভাই, কাচ্চির দাম রাখবেন। আপনি গান ধরছেন কেন ভাই? Kebab's not bad. It's average. In general, the whole Fakruddin experience, let's just go out. So guys, we just had Fakruddin biryani, and আমি বুঝি না বিয়ে কেন ভাঙে, Fakruddin better নাকি হাজি বিরিয়ানি better? Come on guys, just make a decision.
don't break weddings. It's winter season. কত বিয়ের দাওয়াত পাই না, come on. And তোমাদের একটা জোস লাইফ হ্যাক দেই। অ্যাকচুয়ালি আমার বনানী থেকে বেইলি রোড আসতে আমার যে ভাড়া লাগছে আমার লাইক টাকা শেষ হয়ে গেছিল, and তার মধ্যে দিয়ে এই ফখরুদ্দিন খেলাম আরো তো টাকা শেষ। So I have a huge life hack and that is simple. It's the add money feature of Bkash. So basically you add your debit card in the add money part and boom, you have money in your Bkash account again and I'm not broke anymore and I can go to Puran Dhaka. So let's go. So guys, right now আমরা পুরান ঢাকা এসে পড়ছি। So আমরা এখন হাজি বিরিয়ানির সামনে, যেখানে we will be learning about how Haji Biryani started. So আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন আশিক। মোহাম্মদ দেলোয়ার হোসেন আশিক। So আপনার নানা হয়। So আপনার নানা কিভাবে শুরু করেছিল হাজি বিরিয়ানি? নানা প্রথম বলতে আপনার 100 বছর আগে। 100 বছর আগে। খাতা কলম হয়তো 1940 টাকা, কিন্তু আরো অনেক আগে। আরো আগে থেকে 100 বছর আগে। 100 বছর আগে। তো তার মধ্যে দিয়ে কিভাবে শুরু হলো? How did you discover? আমার নানার যে মা, উনি শুরু করে দিয়েছিল রান্না করতে, উনি রান্না বিক্রি করতেন। So fourth generation. রান্না করতে আমার মা এখানে বিক্রি করতেন। এখান থেকে শুরু আমাদের। এখন চলতেছে থার্ড জেনারেশন। এখন থার্ড জেনারেশন চলতেছে আপনাদের। আচ্ছা, সো ইটস ভেরি ইন্টারেস্টিং। বাট আমাদের আপনার কাছে একটা কোয়েশ্চেন, আপনারা তো ঠিক বিরিয়ানি বেচেন, আপনারা ঠিক তেহারি টাইপের বেচেন, খাসিকে বলে একটা বিরিয়ানি, গরুর বিরিয়ানি বলে বলে তেহারি। আচ্ছা, গরুটাকে বলে তেহারি, খাসিটা বলে বিরিয়ানি। ও এইভাবেই আপনাদের স্টার্টটা। ও সো দে আর জাস্টিফাইড ইন আ ওয়ে। সো বলতে না বলতে লেটস অ্যাকচুয়ালি ট্রাই ইট আউট ইনসাইড। So guys, আমরা এখন হাজি বিরিয়ানি সেই বিখ্যাত তেহারি, সরি ইটস নট তেহারি, বাট অ্যাকর্ডিং টু হিম উই ফাউন্ড আউট যেটা গরু দিয়ে করে ওটাকে তেহারি বলে, আর যেটা খাসি দিয়ে করে ওটাকে বিরিয়ানি বলে। সো অ্যাপারেন্টলি দিস ইজ বিরিয়ানি এন্ড সেই সর্ষের গন্ধটা, ইটস জাস্ট phenomenal. Like we want to definitely try this out. And একটা ইন্টারেস্টিং জিনিস খাওয়ার আগে, এটা কিন্তু কাঁঠাল পাতার মধ্যে দেওয়া হয়েছে। এন্ড সেই 2002 সালে আমি এইদিকে আসতাম আমার বাবার সাথে ইফতার কিনতে আসতাম। আমরা ইফতারের 10 মিনিট আগে আসতাম and we would buy this. Like it is phenomenal. একই অবস্থা, একই মাছি সব, it's just amazing. But so আমরা ইভেন জানলাম আমার বাসা বনানী সুপারমার্কেটের পাশে ওইখানেও ইভেন একটা নকল হাজি বিরিয়ানি আছে। মানে এটা এত ফেনোমেনালি ফেমাস, এদেরকে মানে 2 দিন পর চুরি করতেছে, লাইক টেক আউট 2.0, হাজি বিরিয়ানি 2.0। মানে ইটস, বাট এনিওয়ে লেটস ট্রাই দিস আউট। The first thing is the overwhelming smell of the shorshe and I am deadbeat tired guys. কাচের বোতলে হবে? Oh guys, আমি তোমাদের একটা মেথড দেখাই, স্পেশালি এই বিরিয়ানিটা খাওয়ার। তুমি একটা লেবু নিবা, লেবুটা নিয়ে জাস্ট স্কুইজ দ্য লিভিং হেল আউট অফ ইট এন্ড পুরোটা দিয়ে দিবা। দেওয়ার পর তুমি জাস্ট পুরোটা মাখাই নিবা। That's how you have biryani guys. You have it with lebu. It's that zesty smell of the lime which like kicks in with the shorshe and it blends into something beautiful. And that is Kacchi. I really think I know how to hype up Kacchi, don't I, Himel? This is not Kacchi. Oh yeah, this is mutton biryani. Guys, there is one thing I want to tell you guys and it's very important. The meat. There are generous portions of meat in there. It's tender. There is a good portion of fat in there, good portion of meat. The ratio is perfect. And trust me when I say this, it's 10 times better than Fakruddin. Like you can't compare Fakruddin and Haji. Haji for me, when I think about Haji, I think about those days. আমার ইনসিডেন্ট আমার বাবার কথা মনে পড়ে, বিকজ আমি আমার বাবার সাথে লাইক 2003-04 ডে ইফতারের জন্য শুক্রবারে 10-20 মিনিট আগে আসতাম পুরান ঢাকায় বনানী থেকে এসে, we would stop, we would grab some food, লাইন ধরে নিতাম, নিয়ে we would just খালি রাস্তা থাকতো, we would go back. That's what Haji Biryani means to me. It's more than just biryani or food. It's about memories. And in life, we should cherish memories because it's the most important thing. We are all gonna pass away one day and our memories will live on. In the same way, Haji Biryani will live on. This is Rafsan the Choto Bhai, bringing justice to you guys.